আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আজকে একটা খুব ইন্টারেস্টিং মিষ্টি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। পটলের মিষ্টি, পটলের দোলমা খেয়েছি, পটলের তরকারি খেয়েছি, ভাজি খেয়েছি, তারপর কত কিছু খেয়েছি, সবজি খেয়েছি, বাট কখনো মিষ্টি খাওয়া হয়নি। আজকে যেহেতু রেসিপিটা বানাচ্ছি, চিন্তা করলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। সো আর দেরি করবো না, ঝটপট চলে যাব রেসিপিতে। পটলের রেসিপি তৈরি করার জন্য পটল নিয়েছি আমি এখানে, অ্যান্ড পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর বড় বড় পটল নিয়েছি। এখন এই পটলটাকে আমি একটা সাইডে চিড়ে নিব। আপনারা চাইলে দুই ভাগও করতে পারেন, বাট আমি ওই যে পটলের শেপ দিব, পটলের মিষ্টি যেহেতু পটলের শেপ দিব, পুরোটা পটলের শেপেই ভরবো, এই জন্য এক সাইডে করে নিচ্ছি এবং একটা সাইডে কেটে পটলের ভিতরের যে আঁশ আর বিচি আছে সেটা বের করে নিব। তার জন্য একটা চামচের পিছনের সাহায্যে আস্তে আস্তে ভিতর থেকে পটলের বিচি আর আঁশ বের করে নিব। আস্তে আস্তে করতে হবে কাজটা, তাহলে ভেঙে যাবে না। দ্রুত করতে যাবেন না, আস্তে আস্তে করলেই কিন্তু ইজি হয়ে যাবে এবং আরামসে এটা বের হয়ে আসবে। এবং আমি সবগুলোকে আস্তে আস্তে এই কাজটা করে নিচ্ছি, আঁশ আর বিচি বের করে নিচ্ছি। এবং অপর দিকে আমি পটলের পুর বানানোর জন্য, পটলের ভিতরে যে দিব সেই পুরটা বানানোর জন্য একটা প্যানে 1/2 চা চামচ দিয়েছি ঘি, তার মধ্যে আমি 1.5 কাপ দিয়েছি দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে যখন বলক আসবে, এটার মধ্যে আমি দিয়ে দিব সেম 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা গুঁড়ো দুধ দিয়ে করলে ভালো হয় এবং গুঁড়ো দুধ দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিব যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। আর যদি থাকে তাহলে একটু উইক্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে করলেই কিন্তু সে দানা ভাবটা চলে যাবে। মেক শিওর দানা দানা ভাব যাতে না থাকে। আর এটাকে পুরটাকে তৈরি করার জন্য একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে চুলার হিটটাকে মিডিয়াম থেকে লো হিটে রেখে আস্তে আস্তে এই কাজটা করতে হবে। একটু সময় সাপেক্ষ, সময় নিয়ে করলে কিন্তু কাজটা ভালো হবে। আমরা চেষ্টা করব পুরটা যাতে 3 ভাগের 1 ভাগ যখন হয়ে আসবে তখন আমাদের পুরটা রেডি হয়ে যাবে। সো এটাকে আমরা নেড়ে চেড়ে অপেক্ষা করব যে পর্যন্ত না এটা অল্প হয়ে আসে, দুধটা একটু জাল করে কমে আসে সে পর্যন্ত। যখন দুধটা 3 ভাগের 1 ভাগ কমে আসবে, 2 ভাগ থাকবে, তখন আমরা এটাতে অ্যাড করব বাদাম। আমি বাদামগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডারে জাস্ট আধা ভাঙ্গা করে দিয়েছি এখানে নিয়ে। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন। বাদাম গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ফ্লেভারটা ভালো লাগবে। সো এই বাদামটা দেওয়ার পরে যখন দেখবেন নিচে এরকম আঠালো আঠালো ভাব লেগে আসছে, তখনই কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। নামানোর পরে পুরটা আরেকটু থকথকে হয়ে যাবে, আরেকটু আঠালো হয়ে যাবে। সো আমি এখন এটাকে নামিয়ে নিয়ে একটা সাইডে আরেকটা পাত্রে রেখে এই পুরটাকে ঠান্ডা করে নিব, যাতে আমরা খুব সহজে ঠান্ডা হলে হাতে নিয়ে পুরটাকে পটলের ভিতরে ভরতে পারি, আমাদের সুবিধা হবে। সো আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি নামিয়ে। পটল সিদ্ধ করার জন্য ফুটন্ত গরম পানি নিয়েছি। সো এখানে আমি একটু ফুড কালার দিয়েছি গ্রিন কালারের, যাতে পটলের কালারটা একটু সুন্দর আসে। বাট আনফর্চুনেটলি এখানে কোনো কিছুই হয়নি, পটলের যে কালার ছিল সেটা রয়ে গেছে। এই গ্রিন কালারটা পটলের ভিতরে আমি আনতে পারিনি। সো সবাইকে আমি দেখি প্রায় সময় শিরার মধ্যে দিয়ে কালার, তারপরে পটলের কালারটা সুন্দর করে। বাট আমার কাছে মনে হয়েছে শিরার ভিতরে কালারটা দিলে পটলের যে রিয়েল কালার সেটা নষ্ট হয়ে যায়, তাই আর আমি শিরায় দেইনি। আপনারা চাইলে শিরার ভিতরে ফুড কালার ইউজ করে পটলের একটু গ্রিনিশ একটা ভাব আনতে পারেন। সো আমি পটলগুলো এখানে দিয়েছি। দেওয়ার পরে ঢেকে মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিটের জন্য সিদ্ধ করব। পটলটা এখানেই সিদ্ধ হবে, শিরায় দিয়ে কিন্তু সিদ্ধ করা যাবে না। তাহলে শিরায় দিয়ে যদি পটল সিদ্ধ করতে যাই তখন কিন্তু পটল শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আরেকদিকে আমি পটলের শিরা তৈরি করার জন্য এখানে প্রায় 1 কাপের মতো নিয়েছি চিনি, 1/2 কাপ দিয়েছি পানি। মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং অপর সাইডে যে পটল দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, এখন পটলটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরিতে নিয়ে যে পানি আছে, এক্সট্রা পানি, সেটা চেপে চেপে ফেলে দিচ্ছি। না হয় কি হবে, খাওয়ার সময় পটলের পানিটা থেকে যাবে, ভালোভাবে শিরাটা ঢুকবে না, ভালো লাগবে না খেতে। সো আলতো হাতে চেপে ফেলে দিচ্ছি পানিটা। মেক শিওর যাতে ভেঙে না যায়, পুরোটা যাতে ভেঙে 2 ভাগ না হয়ে যায় সেটা খেয়াল রাখলেই হবে। অ্যান্ড এখানে চিনির শিরাটা হয়ে গেছে।
কোনো একতার দুই তার না, জাস্ট মেল্ট হলেই আমরা যে পটলগুলো রেখেছি সে পটলগুলো এখানে দিয়ে দিব। আর পটলগুলো দেওয়ার পরে মিডিয়াম হিটে আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। বেশিক্ষণ যদি রাখতে চাই তাহলে পটল শক্ত হয়ে যাবে। আমি আবারও বলছি, পটল যাতে কোনোভাবেই শক্ত না হয়, একদম নরম থাকবে পটলটা, তাহলেই খেতে কিন্তু খুব ভালো লাগবে। মিষ্টির যে একটা খুব সুন্দর ফ্লেভার, পটলটা কাটলেই খুব সহজে কাটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। সো আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে শিরায় রেখে তারপরে আবারও ঝাঁঝরিতে তুলে নিয়ে যে এক্সট্রা শিরাটা আছে সেটা ফেলে দিচ্ছি, যাতে চাপ দেওয়ার সাথে সাথে মিষ্টিটা থেকে পটলের অতিরিক্ত যে রস সেটা বের না হয়। তার জন্য আপনারা চাইলে বেশি চাপাচাপি নাও করতে পারেন, বাট আমার কাছে ভালো লাগে যেটা সেটাই করেছি। সো পটলটা উঠানোর পরে ঠান্ডা করে নিয়ে আমি এটাতে পুর দিব, বাট অনেকগুলো পুর দেওয়ার পরে দেখি মোবাইলটা আনফর্চুনেটলি বন্ধ হয়ে গেছে। সো কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। হাতে ঘি মেখে খালি হাতে তারপরে পুরটা নিয়ে এই যে এভাবে পটলের শেপ দিলেই কিন্তু, একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু হয়ে যাবে। এই যে পটলের শেপ দিলে কিন্তু রেডি। খুবই সিম্পল, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা হচ্ছে পটলের মিষ্টির ফাইনাল লুক। এটা আমি আমার মন মতো বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে। আপনারা বাসায় এটা ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।